আমরা আজকে নবম দশম শ্রেণীর অধ্যায় 1 করব। আমরা এই বাস্তব সংখ্যার সংক্ষিপ্ত আলোচনা করব। বাস্তব সংখ্যার সংক্ষিপ্ত আলোচনা করব। এখানে প্রথমেই আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস দেখব। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে প্রথমে দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যা দ্বারা আমরা গণনা সম্পন্ন করি, যেমন 1 2 3 4 5 6 7 8, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাগুলোকে আবার বলা হয় ধনাত্মক অখণ্ড সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা আবার দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাটাকে কেবলমাত্র ওই সংখ্যা দিয়ে এবং 1 দিয়ে ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। আবার বলছি, যে সংখ্যাটিকে শুধু ওই সংখ্যাটা এবং 1 দিয়ে ভাগ যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। যেমন 2 কে 2 দিয়ে ভাগ যাবে আর 1 দিয়ে ভাগ যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। 3 কেও একই, 5 কেও একই, 5 আর 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এগুলোকে মৌলিক সংখ্যা বলে। কিন্তু যৌগিক সংখ্যা কাকে বলে? যৌগিক সংখ্যা বলে যেটা 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরো 2 বা ততোধিক, অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ যাইতে পারে, 2টা দিয়েও যেতে পারে। যেমন 4 কে 1 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে, আবার 2 দিয়েও যাবে। 6 কে 3 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে। তাহলে এই সংখ্যাগুলোকে অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। আবার আরেকটা সংখ্যা আছে সমৌলিক সংখ্যা। সমৌলিক সংখ্যা কাকে বলে? সমৌলিক সংখ্যা, দুইটা সংখ্যার মধ্যে যদি এক এবং ওই দুইটার কে শুধু দুইটা সংখ্যার মধ্যে যদি কেবলমাত্র এক গসাগু হিসেবে 1 থাকে আর অন্য কোনো সংখ্যা থাকে না। যেমন আমি একটু বুঝাই, যেমন 8। এই 8-এর মধ্যে যদি 8-এর উৎপাদক গুলো কি কি? 8-এর আমরা যদি 2 দিয়ে গুণ দিই, 4 দুগুণে 8। আবার অথবা 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর আমরা যদি এটাকে 15 নিই, 15 নিলে 3 পাশে 15। এখন এখানে আছে এটা 1 দিয়ে 1 2 কে 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 4 দুগুণে 8, 2 কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটার মধ্যে 1 দিয়ে এমনিতে যায়, 3 পাশে 15 আর 1 15। তাহলে এখানে শুধু আমরা 1 পাচ্ছি, কিন্তু এখানে 2 আছে আর এখানে 3 আর 5 আছে। তাহলে কি হচ্ছে না, এটার সাথে এই উৎপাদক গুলো যে গুণনীয়ক গুলো, এগুলো মিলতেছে না। তাহলে 8 আর 15 হচ্ছে সহমৌলিক সংখ্যা। 8 আর 15 সহমৌলিক সংখ্যা। তাহলে আমরা দেখলাম পূর্ণ সংখ্যা। এরপরে আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক। ধনাত্মক সংখ্যা কোনগুলো এবং ঋণাত্মক সংখ্যা কোনগুলো? ধনাত্মক সংখ্যা হচ্ছে যে 1, 2, 3, 4, এগুলো হচ্ছে ধনাত্মক। আর ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1, -2, -3, এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে এই ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য মাঝামাঝিতে অবস্থিত, অর্থাৎ শূন্য, ধনাত্মক, ঋণাত্মক সবগুলোকে নিয়ে বলা হয় পূর্ণ সংখ্যা। এখন আমরা দেখব ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কাকে বলে? ভগ্নাংশ সংখ্যা হচ্ছে যে খণ্ডিত অংশ, ভাগ। আমরা বলি না যে 3 ভাগের 5 বা 5 ভাগের 3 ভাগ বা 2 ভাগের 1 ভাগ, অর্ধেক, এগুলো একটা সংখ্যা। এগুলোকে সাধারণত পি এবং কিউ আকারে প্রকাশ করা যায়। ভগ্নাংশকে কি পি এবং কিউ আকারে প্রকাশ করা যায়। এটাকে বলে লব, এটাকে বলে হর। এটা লব, এটা হর। এই পি এবং কিউ দুইটাই স্বাভাবিক সংখ্যা। পি আর কিউ দুইটাই স্বাভাবিক সংখ্যা, এবং কিউ অবশ্যই 0 এবং 1-এর চেয়ে বড়। কিউ 1 হবে না, 0 হবে না, এর চেয়ে বড় হবে।
যেমন 2, 3, 5 এরকম। হ্যাঁ, বড় হলে এটাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যাকে আবার আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, আর একটা বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যে ভগ্নাংশগুলোর হরগুলো বড়, লব ছোট, লব ছোট হর বড়, লব ছোট হর বড়। এই যে 2/1, এখানে হর বড় লব ছোট, এগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যেগুলো লব বড় হর ছোট। যেমন এখানে 3 বড় 2 ছোট, 4 বড় 3 ছোট, 5 বড় 3 ছোট, 5 বড় 4 ছোট, তাহলে এগুলোকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমরা দেখব মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা বলে যে সংখ্যাগুলোকে পি এবং কিউ দ্বারা, পি এবং কিউ, এই যে পি এবং কিউ দ্বারা প্রকাশ করা যায়। এই যে পি বাই কিউ, যেখানে কিউ অবশ্যই শূন্যের সমান নয় বা 1-এর সমান নয়। তাহলে এখানে যদি আমরা 3 বসাই আর এখানে যদি আমরা 5 বসাই, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কি? যেগুলোকে পি বা কিউ দ্বারা প্রকাশ করা যায়। পি এবং কিউ স্বাভাবিক সংখ্যা নয়। যেমন এই যে √2/5, তাহলে এই যে √2 এটা তো স্বাভাবিক সংখ্যা নয়, এটাকে কি, এটার মান এটার মতো আসবে না, যে কারণে এটা কি অমূলদ সংখ্যা, যেটাকে পি বাই কিউ দ্বারা প্রকাশ করা যাবে না, এটাকে অমূলদ সংখ্যা বলে। আমরা এই √, কেন অমূলদ সংখ্যা, এটা আমরা পরবর্তীতে যখন গণিত করব তখন এটা আমরা প্রমাণ করে দিব কিভাবে অমূলদ সংখ্যা। আচ্ছা, এরপরে দশমিক ভগ্নাংশ সংখ্যা আছে। দশমিক ভগ্নাংশ সংখ্যা, এখন আমরা ভগ্নাংশ তো দেখলাম, আবার দশমিক ভগ্নাংশটা কি? দশমিক ভগ্নাংশটা হচ্ছে ভগ্নাংশটাকে যখন দশমিক আকারে প্রকাশ করা যাবে। যেমন কি, এই যে আমরা যদি 3/1 দিই, তাহলে এখানে 1কে আমরা কিভাবে ভাগ দিব? ভাগ দেওয়া যাবে না, তাহলে এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিলে 3 3 9, এখানে আছে আবার 1, আবার আমরা একটা শূন্য দিলে আবার 3 3 9, তাহলে কি হচ্ছে? এই যে দশমিকের পরে একটা ভগ্নাংশ আসতেছে। এটাকে মানে ভগ্নাংশটাকে আমরা দশমিকের পরে 2 ঘরে যেতে থাকবে, তাহলে এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। যেমন আমরা যদি এখানে দিই 3/5, তাহলে কি হচ্ছে 3.056, তাহলে এই 0.6 হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখন দশমিক ভগ্নাংশকে আবার অসীম দশমিক এবং সসীম দশমিক দুইটা বলা হয়। অসীম দশমিক কোনটাই? যেটা অসীমিক দশমিক, কারণ এই যে 9 এখানে আবার আরেক আছে, যেতেই থাকবে, শুধু যেতেই থাকবে, এটাকে বলা হয় অসীম। এটা আটকানো যাবে, যেতেই থাকবে, এটা কোনো শেষ নাই। কিন্তু এটা শেষ আছে, 5 × 30, এটা শূন্য হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে অসীম আর এটা সসীম। এখানে এই যে দেওয়া আছে যেগুলোকে বলা হয় কি সসীম দশমিক। সসীম দশমিক ভগ্নাংশ কোন? 5/2, 2.5। তাহলে এটা সসীম দশমিক। কিন্তু অসীম দশমিক কোন? এই যে 10/3, এটা অসীম। 3 3 3 শুধু অসীম, যেতেই থাকবে, এটা কোনো শেষ নাই। এরপরে আমরা দেখব বাস্তব দশমিক ভগ্নাংশকে আবার 2 ভাগে ভাগ করা যায়। যেমন অসীম আবৃত দশমিক, অসীম আবৃত দশমিক, আবার অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক কোনটা? কোন ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখি কি, যে 3.18 12 12 12, তাহলে এই যে বারবার আসতেছে, 12টা বারবার আসতেছে, তাহলে 3.18 এবং 12, এটাকে আমরা আবৃত করে দিই, এটাকে বলা হয় অসীম আবৃত দশমিক। তাহলে এটাকে আবৃত্তি দশমিক বলে। আবার বলে সসীম আবৃত দশমিক না, আবার এটা কি বলছে? অসীম অনাবৃত। এটা কিন্তু অসীম, কিন্তু আমি এটাকে আবৃত করে দিয়েছি, যেহেতু 12 12 যেতেই থাকবে, 12কে আমরা আবৃত করে দিয়েছি।
আবার অসীম অনাবৃত দশমিক কি? অসীম অনাবৃত দশমিক এই যে আমরা দেখলাম 1.333, হ্যাঁ, এটাও বারবার আসছে, তাহলে এটাকে আমরা আবৃত করে দেবো। কিন্তু যদি আমরা এরকম ধরি কি 0.1250321 এভাবে যেতেই থাকবে, এটার কোনো শেষ নেই। অর্থাৎ এটাকে বারবার একই সংখ্যা বারবার আসতেছে না, একটু পরে পরে ভিন্ন ভিন্ন সংখ্যা আসতেছে, তাহলে এটাকে কি বলা? অসীম অনাবৃত দশমিক। এরপরে আমরা দেখব বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সব সংখ্যা, শূন্য থেকে শুরু করে মূলদ অমূলদ ধনাত্মক সবগুলোকে বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যার মধ্যে আমরা আগে আলোচনা করছিলাম যে ধনাত্মক সংখ্যা কাকে বলে, ঋণাত্মক সংখ্যা কাকে বলে। এখানে আরেকটা নতুন আসছে, অঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা হচ্ছে যেগুলো মান ধনাত্মক, সব মান ধনাত্মক, এটা শূন্য থেকে সবসময় বড় হবে, শূন্য থেকে বড় হবে। আর ঋণাত্মক সংখ্যা কোনগুলো? যেগুলো মান সবসময় ঋণাত্মক, অর্থাৎ শূন্য থেকে সবসময় ছোট হবে। শূন্য থেকে ছোট কত? শূন্য থেকে ছোট -1, -2/1 হইতে পারে। অর্থাৎ যা মাইনাস মানেই ঋণাত্মক, আর ধনাত্মক মানেই শূন্য থেকে বড়। সেটা দশমিকও হইতে পারে, দশমিক ছাড়াও হতে পারে, হ্যাঁ, ভগ্নাংশ হইতে পারে, স্বাভাবিক সংখ্যা হতে পারে। আর অঋণাত্মক সংখ্যা কোনগুলো? অঋণাত্মক হচ্ছে শূন্য। ধনাত্মক সংখ্যা শূন্যের উপরে, আর অঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য সহ শূন্যের উপরে যা সংখ্যা আছে সকল সংখ্যাকেই আমরা কি বলবো? সেখানে দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, যে স্বাভাবিক সংখ্যা, শূন্য, ভগ্নাংশ সংখ্যা, দশমিক সংখ্যা, আবৃত দশমিক, অনাবৃত দশমিক সব। তাহলে আমরা আজকের এই আলোচনা বাস্তব সংখ্যার যে শ্রেণীবিন্যাস, বাস্তব সংখ্যা কত ধরনের হতে পারে এগুলো আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে নবম দশম শ্রেণীর অধ্যায় 1-এর অনুশীলনী সমস্যাগুলো সমাধান করব।